কুকুর মানুষের সাথে বেঈমানি করে না, এজন্য নিরাপত্তার স্বার্থে কুকুর কিনে হাজির। গুলশানে আমি জুমা পড়াইতাম, ওই এলাকায় এমন একটা বাড়ি আছে, ওই বাড়িতে কুকুর লালন পালন করে 8টা যুবকের বেতন চলে কুত্তার খেদমত করি। 8টা যুবক ওই কুকুরের খেদমত করে, 12 মাস বেতন নেয়, কুকুরের খেদমত করে, কুকুরের খাদেম। জমিনের মধ্যে কোনদিন শুনছেন কুত্তা মালিকের সাথে বেয়াদবি করেছে? বরং বহু আগে আমি পত্রিকায় দেখেছি একটা কুকুর মালিকের জীবনটাকে বাঁচাইতে গিয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। কুকুর ঘরের দরজায় বসা, হঠাৎ করে দেখে বৃষ্টি পড়তেছে, ঘরের মহিলা দৌড়ায় গেছে কাপড় নিয়ে আসবে, বিদ্যুতের তারের উপরে কাপড় টান দিছে, তার ছিঁড়ে গেছে। মহিলাকে স্পর্শ করলো, ধরে ফেললো। স্বামী গিয়া মহিলাকে, স্ত্রীকে ছাড়াইতে গেল বাঁচানোর জন্য, তিনিও আটকায় গেল। কুকুর একটা দড়ি দিয়া বিদ্যুতের তারটাকে দাঁত দিয়া কামড় দিয়া সরাইয়া দিল। বিদ্যুৎ জাগায়, বিদ্যুতের তার স্পট লেগে কুকুর মরে গেল। স্বামী আর স্ত্রী দুজন বেঁচে গেল। কুকুর মালিকের গোলামির জন্য সর্বোৎকৃষ্ট। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা কুকুরের প্রশংসা করে বলেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, একটা কুত্তা এমন আছে যে কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে। একটা কুকুর আসহাবে কাহাফের সাথে যে কিতমির নামের কুকুর, কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিবেন। সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার কথোপকথন হয়েছিল, ওই কোরআন শরীফের মধ্যে সূরা নমলের ভেতরে ঘটনা আছে। ওই পিপিলিকাটাও আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সালেহ আলাইহিস সালামের সাথে যেই বংশের কওমের লোকেরা উটনি চেয়েছিল, বাচ্চাওয়ালা উটনি, এরা নবী মানবে কিন্তু গাদ্দারি করেছে, ওই উটনিটাও আল্লাহ জান্নাতে চলে যাবে। সব উটনি তো আল্লাহ, তবে সালেহ আলাইহিস সালামের উটনিটাকে আল্লাহ নিজেই বলেছেন নাকাতুল্লাহ, আল্লাহর উটনি, এজন্য জান্নাত পেয়ে যাবে। ভাইরা আমার, কিন্তু নজর করে দেখেন আজেমসি কলেজ মাঠে, এই না ইকো বন্ধ করতে বলছি না, ইকো না দিয়া রিভার্ব বাড়াও, আগে যেরকম ছিল সেরকম দাও, ভলিউম বাড়াও, মনিটরের সাউন্ড বাড়াও। এতগুলো মানুষ কন্ট্রোল করার জন্য একজন পুলিশও আসেনি। কথা বলেন না কেন? আছে নাই? র‍্যাব এখন একটু চিন্তা করেন, ওয়াজ সারা জীবন শুনলে কি লাভ হবে? চিন্তা করবেন, ফলাফল বের করবেন, এটা হলো আসল। আল্লাহ চিন্তা করার মতো মেধা মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে দেন নেই। একটু চিন্তা করেন তো, এত বিশাল মানুষ, 10 কোয়ালিটির, 1000 কোয়ালিটির তাবলীগওয়ালারা যদি বলে আসেন আমরা এখন তালিম করব, ওই লাইনের মানুষ ছাড়া কেউ বসে না। কথা ঠিক? চরমনাইওয়ালারা ডাকবে, ওই লাইনের মানুষ ছাড়া যাবে না। আওয়ামী লীগওয়ালারা ডাকলে বিএনপি যাবে, বিএনপি ওয়ালারা ডাকলে আওয়ামী লীগ যাবে। এটা কেমন প্যান্ডেল, সব দলের লোক আসছে। যারা আমার পাঁচকুল্লি দেখলে কাফের কয়, এরাও হাজির হয়েছে। কথা বলেন না কেন? যারা আমার নাম শুনলে মাথা গরম হয়ে যায়, এরাও সিবাগল্লিতে দাঁড়ায় বয়ান শুনতেছে। এদের মোবাইলের ভিতরেও বহু বয়ান আছে। চিন্তা করা দরকার, এটা কেমন প্যান্ডেল যে সব দলের লোক আসছে, সব লাইনের লোক। বাংলাদেশে যত ভণ্ড ভিড় আছে সব লাইনের মুরিদরা এখানে আছে। কেউ আসছে তামাশা দেখতে, কি হয় দেখবে। দেখতে 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 দেখবে যে মোনাজাত হয়ে গেছে, আসলো খালি, যাবে খালি, কপাল ঘুরে যাবে, কিছুই পাবে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো চিন্তা করেন, এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, একটা আওয়াজ নাই। এই মুহূর্তে কেউ যদি টেলিফোন করে মাথা গরম হয়ে যাবে। কি একজনে টেলিফোন করেই ফেলছে, কেটে দিছে, আবার টেলিফোন আবার কেটে দিল, আবার কল দিল, আবার কেটে দিল, চতুর্থবার ধইয়া মাথাটা নত করে বলে, এই মিয়া 3বার কেটে দিলাম, আবার কল দিলে কেন? এত বড় দুঃসাহস। আর যদি কলটা ম্যাডাম দেয়, তার রাত্রে খবর আছে, জানোস না আজে গেছি, 2-3বার কেটে দিছি, আবার ফোন দিলি কেন? ম্যাডাম বলবে, আমি তো ভাবছি আবার কোন সিনেমা হলে গেছো।
আপনি চিন্তা করেন যে কি মনের আবেগ নিয়ে বসছেন মানুষ, টেলিফোন করলে পর্যন্ত মনে কষ্ট আছে। এত বিশাল আয়োজনের এই মানুষগুলো, একজন পুলিশ নাই, কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে? এটা কেমনে সম্ভব? আল্লাহর কসম করে বলছি, এটা কেমনে সম্ভব? ১৫০০ বছর আগের মদিনাওয়ালা রাসূলের আদর্শের কারণেই সম্ভব। এজন্য রাসূল চ্যালেঞ্জ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। এর দুনিয়ার উম্মতের দল, আমি বিদায় বেলা দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এক নম্বরে কোরআন, দুই নম্বর আমি মুহাম্মদের আদর্শের সুন্নাত। দুই জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরে নাও, কোনদিন তোমাদের ঈমান নষ্ট হবে না, ইজ্জত নষ্ট হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় যাক, বিএনপি যাক, আর জাতীয় পার্টি আর কোন কালাচোরায় যাক, আমগো কোনো টেনশন নাই। আমরা কোরআনওয়ালারা আজীবন সম্মানের চেয়ারে আছি। ঠিক কি না বলো? মেরা জাজু কর দন বেসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব আপনা দারাত দোস্তে খলকা জাজেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। খারাপ লাগেনি? থাকবেন তো ইনশাআল্লাহ। মোনাজাতের আগে ভেঙে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। এ বিশাল ময়দান, দুনিয়ার টাকাওয়ালারা যদি চাইতেন এমসি কলেজ মাঠে হাজার হাজার মানুষ জমা করবেন, দুনিয়ার টাকাওয়ালাদের জন্য প্রথম তার করতে হতো আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আপনাদের ফ্রি গাড়ি দিছেন? বরং ফ্রি তো দিলই না, অনেকে টাকা খরচ করে ভাড়া দিয়ে আসছেন, কেউ টাকা ছাড়া পায়ে হেঁটে আসছেন, আবার অনেকে টাকা মাদ্রাসার জন্য রেখে দেওয়া হলো, অনেকে আবেগে মোহব্বতে ভাড়া টাকাটা পর্যন্ত দান করে দিল। আছে না নাই? নাম্বার 2, এত বিশাল আয়োজন কোটিপতি যদি করতে চাইতেন, আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো। কেউ থার্ড ক্লাসের মানুষ পেছনে, ফার্স্ট ক্লাসের মানুষ সামনে। কিন্তু তাকায় দেখেন এ বিশাল ময়দানে হাজারো লাখো মানুষের সমাগম, বসার জন্য বিছানাটা কোয়ালিটি পূর্ণ না। অনেকে জুতার উপরে বসেছে, কেউ জায়গা পায় না, দাঁড়ায় আছে। কোন কোয়ালিটি নাই, নন ভিআইপি ভিআইপি নাই, সবাই একাকার হয়েছে। কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সবাই সুন্দরভাবে বসে আছে। এতগুলো মানুষ যদি এমসি কলেজ মাঠে দুনিয়ার টাকাওয়ালারা সমাগম করতে চাইতেন, কত পুলিশ লাগতো, কত র্যাব লাগতো। ভয়ে যদি হিমশিম খাইতেন তো কুত্তা আইনা হাজির করত। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বেঈমানি করতে পারে, বডিগার্ড বডির উপরে গুলি মারতে পারে, কিন্তু আল্লাহর মাখলুক কুত্তা মানুষের সাথে বেঈমানি করে না। সবাই একটু জিকির করেন, আমি পাগড়ি 4টা দিয়ে দেই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভলিউম বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ। ছাত্রদের জামিয়া তালিম ও তাফসীর ইন্টারন্যাশনাল মাদ্রাসা বিগত বছর এই জাতিকে 4 জন হাফেজে কোরআন উপহার দিয়েছে। সেই 4 জনকে এখন নসার ফজিলত প্রদান করা হচ্ছে। সেই 4 জন হচ্ছে হাফেজ মাহবুব হাসান, হাফেজ মাহফুজুর রহমান, হাফেজ জুলমান আহমদ এবং হাফেজ ফাতিম আহমদ। তাদেরকে এখন এই নসার ফজিলত দেওয়া হচ্ছে। সকলে বলি মারহাবা।
مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صفوا فوق رأسه من عذاب الحميم صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته مرحبا مرحبا আলহামদুলিল্লাহ এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান সম্মানিত প্রধান আলোচক প্রধান অতিথি খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাআলা হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি সৈয়দ ফজল মুশকুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বক্সটার থেকে আলাদা হও, বক্স ক্লিয়ার করো, পিছনে যাও ভাই, ছাত্র ভাই পিছনে যাও। এই মাওলানা পিছনে যাও, বক্স ক্লিয়ার করো, এই বক্স থেকে পিছনে যাও। রিভাব দাও, বক্সে রিভাব দাও। মনিটরের ভলিউম আর রিভাব বাড়াও। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत ही, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। জামিয়া তালিম ও তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 31 অক্টোবর 2023 সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি हजरतुल अल्लाम हाफिज शायख सैयद फखरुल इस्लाम साहेब दामत बरकातुहुम, हजरतुल अल्लाम अब्दुल रज्जाक साहेब दामत बरकातुहुम सह अन्यान्य सभापति मंडली, प्रधान मेहमान हजरत मौलाना सईदुर रहमान पीर साहेब बरुणा, अन्यान्य अतिथिवृंद हजरत उलामाए करम, प्रधान अतिथि जनाब मोहम्मद आजादुर रहमान आजाद काउंसिलर साहेब, विशेष अतिथि जनाब हिरन महमूद नीपू काउंसिलर साहेब सह अन्यान्य अतिथिवृंद हजरत उलामाए करम, सिलेटेर विभिन्न अंचल थेके आगत आल्लाह पाकेर आशिकीन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरुब्बियान आज़म कलिजार टुकड़ा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार आड़ाले माइकेर आवाज श्रवणरता सम्मानित मा ओ बोनेरा, रब्बुल आलामीनेर दरबारे शुक्र जे रब्बुल आलामीन এই ফিতনার যুগে কঠিন থেকে কঠিন এক পরিস্থিতির মধ্যে সিলেটের এই প্রাণ কেন্দ্রে এমসি কলেজ মাঠে আজ হাজারো লাখো মানুষের সমাগম আল্লাহ পাকের চূড়ান্ত নিয়ামত ও রহমত। হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম रहमत आलम नबीउल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदा सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। सर्वोपरि शुक्र যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ
প্রত্যেককেই রব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। আজ এই মাহফিলের জন্য এত হাজার মানুষ আপনারা আসছেন। আমি বান্দার আমিন কবুল না হলেও এই প্যান্ডেলের ভেতরে বহু আল্লাহর আশিক বান্দা আছেন যাদের আমিন কবুল হবে বলে আশাবাদী। দোয়া করি আল্লাহ পাক এই মাহফিলের বরকতে পুরা অঞ্চলের মধ্যে শান্তি এবং রহমত দান করুন। যারা কবরস্থ আছেন আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন মিলেমিশে একাগ্রতার সাথে সুশৃঙ্খল জীবন যাপন করার তৌফিক দান করেন। এবং এই মাহফিলের বরকতে আল্লাহ আমার দেশ এবং আমার জাতিকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, দুর্ঘটনায় যারা কবরস্থ হয়েছেন, জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। গোটা পৃথিবীর মুসলমানদের ঈমান ও আমল তথা ইজ্জতের হেফাজত করেন। মৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বীনের খেদমতের জন্য আল্লাহ আমাদের কবুল করেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। উলামায়ে কেরামদের আলোচনা আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জত আল্লাহ হেফাজত করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি। যদিও আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ দুর্বল ছিল, কমিটি এবং মাদ্রাসার পরিচালক সাহেব হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম যথেষ্ট হিম্মত করেছেন। কারণ একটা মাদ্রাসা এত টাকা খরচ করবে এটা আমি সাপোর্ট করি না, কিন্তু মাহফিল এবং বদনাম থেকে বাঁচার জন্য হিম্মত করেছেন, এজন্য আমি আসছি। অবশ্য ওসমানী নগর আরেকটি প্রোগ্রাম ছিল বাদাল মাগরিব, আমি সেখানে হাজির হতে পারিনি, কারণ রাস্তায় চলাটা যথেষ্ট পরিমাণ চিন্তার বিষয়। আল্লাহ পাক কয়জন আগে কইবেন না? আছে, রেডি আছে? হ্যাঁ, এখানে আছে। 4 জন ছাত্রকে হাফিজ কোরআন হিসেবে পাগড়ি প্রদান করবো এখনই। আল্লাহ পাক দোয়া করি, আপনারাও দোয়া করেন, প্রত্যেকের ঘরে আল্লাহ পাক একজন কোরআনের হাফেজ দান করুন। আল্লাহ, আমরা যে লাইনেই থাকি সবার মাকসাদ আমরা শান্তি চাই। কি চাই? শান্তির জন্য যেমন জাহিরি ভাবে চেষ্টা করা একটা কাজ, তেমনি ভাবে আল্লাহর কাছে দোয়া করাও একটা কাজ। চেষ্টার পাশাপাশি দোয়া করতে হবে যাতে করে আমরা শান্ত ও শিষ্ট ভাবে শান্তির সমাজে জীবন যাপন করতে পারি। বিশাল আয়োজন, জমিনের মধ্যে ইসলামকে চিরদিনের জন্য স্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম মাদ্রাসা। ওয়াজ মাহফিল এটা অস্থায়ী, মাদ্রাসা হলো কি স্থায়ী, এর বিকল্প নাই। এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা পাগল পাড়া হয়ে গেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। আল্লাহ চাইলে হবে, বান্দা চাইলে হবে না। বান্দা চাইছে ইব্রাহিম নামের ব্যক্তি পৃথিবীতে আসবে না, আল্লাহ চাইছেন আসবেই। যেই বান্দা চাইলো আসবে না, তার নাকের ডগায়
আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠাইছেন কাঠডগা। ব্যক্তিটাকে জানেন আপনারা কে? নমরুদ। ফেরাউন নামের বেঈমান। ভাই ডিস্টার্ব করেন কেন? বসেন, সবাই বসেন। ফেরাউন নামের বেঈমান, সে চেয়েছে মূসা নামের কোন বান্দা পৃথিবীতে আসবে না। আল্লাহ চাইলেন আমি মূসাকে শুধু পাঠাবই না, তোর ঘরে পাঠাইয়া তোর টাকা দিয়ে একে লালন পালন করে বড় বানায়া তোর কেচ্ছা খতম করে দিল। কাটটা টিকলো, বান্দার না আল্লাহ? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকুরি বন্ধ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্পষ্ট করে ভালো করে জানেন কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মানুষ দিশেহারা হয়ে গেছে, বহু ব্যক্তি চাকরি ছেড়ে রাস্তায় নেমেছে ভিক্ষার জন্য। কিন্তু আল্লাহর হাজার শুকর, যাদের সিনায় কোরআন আছে কেউ কারো কাছে ভিক্ষার জন্য হাত বিছায় নাই। সম্মান দেয়ার মালিককে। দুনিয়ার সমস্ত বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক। ভারতের ভেতরে ইংরেজ বেঈমানরা চেয়েছিল সমস্ত মাদ্রাসা আলেম ওলামা চিরতরে বিদায় হবে। 1 2 3 নয়, হাজার হাজার আলেমকে জিন্দা জবাই করে গাছের সাথে লাশটা ঝুলাইয়া মাদ্রাসাগুলোকে চিরতরে বিদায় দিল, আগুন জ্বালাইলো, তালা লাগালো। আল্লাহ আসমান থেকে সিদ্ধান্ত করলেন ভারতে আলেম ওলামা থাকবে না, মানি গোটা পৃথিবীতে কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতের ভেতরে। আজকে দেওবন্দ ভারতের উত্তর প্রদেশে গোটা পৃথিবীতে কোরআনের আলো জ্বলতেছে, পাওয়ার হাউস দেওবন্দ। মিশর একটি বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, জানেন আছে না? এমন এক বিশ্ববিদ্যালয় আল আজহার, পৃথিবীতে ভিন্ন কোথাও তার শাখা নাই। কিন্তু দেওবন্দ এমন এক বিশ্ববিদ্যালয়, তার শাখা নাই, এমন কোন রাষ্ট্র নাই। বান্দা চাইলে হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। এ মাহফিল হবে না। আগামীকাল মাহফিল নোয়াখালী, বলে দিছি স্থগিত করে দেন, যাব না। বলে হেলিকপ্টারে আনবো, যাব না। এত টাকা খরচের দরকার নাই। পরিবেশ স্বাভাবিক হবে, প্রচেষ্টা করে আর একটা তারিখ আমি দেওয়ার চেষ্টা করবো। এত টাকা খরচের দরকার নেই। সমালোচনার থেকে যতটুকু পারি কন্ট্রোলে থাকার চেষ্টা করি, কারণ ছিদ্রান্বেষণকারীরা তিল পেলে তাল বানাবে। ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন। মাদ্রাসা টিকে থাকবে আল্লাহ চান, আপনারা কি মাদ্রাসা থাকবে চান? হাতে ধরা 5 মিনিট টাইম, হাত নামান। আমার হাতের গোনা কয় মিনিট? 5 মিনিট টাইম। মাদ্রাসা টিকে থাকবে যদি চান, তাহলে মাদ্রাসায় দান করতে হবে। দান করলে কি পাবেন? নগদ 4টা পুরস্কার পাবেন। কয়টা? আঙ্গুল দিয়ে গণনা করবেন, গণনা করে যার 4টা পুরস্কার প্রয়োজন সে দান করবেন মরণ পর্যন্ত। যার এই 4 পুরস্কার প্রয়োজন নাই সে দান করবেন না। যদি দিয়া থাকেন ফিরাই নেবেন। ক্লিয়ার? 1 নাম্বার পুরস্কার, দান করলে হায়াত বেড়ে যায়। বিশ্বাস যতটুকু, ফলাফল ততটুকু। বিশ্বাস যদি থাকে 100, ফলাফল 100। বিশ্বাস যদি থাকে 1%, ফলাফল 1%। 2 নাম্বার পুরস্কার, দান করলে রুজি রোজগারে বরকত হয়। যাদের লাগবে তারা দান করবেন। যাদের হায়াত বাড়ানোর দরকার নাই তারা দান করবেন না, তাড়াতাড়ি মরতে পারবেন। নাম্বার 3,
দান করলে ফিরিস্তা পাঠাইয়া আল্লাহ মুসিবত থেকে বান্দাকে হেফাজত করেন। যদি মনে করেন আমি মুসিবতে আছি, হেফাজতের দরকার, দান করবেন। যদি মনে করেন না পিঠা ফাটা খায় মরে যাই রাস্তাঘাটে, তার দান করার দরকার নাই। নাম্বার 4, দান করলে কবরওয়ালাদের আযাব মাফ হয়। এবার তাল না, হুশে জ্ঞান ঠিক রেখে স্বতঃস্ফূর্ত ভাবে এই 4টা পুরস্কার, হায়াত বাড়বে, রিজিক বাড়বে, মুসিবত দূর হবে, কবরের আযাব মাফ হবে, নগদ 4টা পুরস্কার। চান কারা? শুধু তারা আমাকে অল্প করে হাতটা দেখাবেন। হাত নামান, এই মিয়া স্লোগান দিন। এখানে স্লোগানের কি আছে? যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, এখানে স্লোগান দেওয়া লাগবে না। আল্লাহ সবাইকে হেফাজত করেন। 4টা পুরস্কার চাই না? কি চাই? ইনশাআল্লাহ। আপনারা, আমি তো বয়ান করে সিলেটে থাকি না, চলে যাই। আজকে এমন সিফায় আটকাইছি যে রাত্রে যাওয়ার কোনো উপায় নাই। অতএব সিলেটের মানুষ যদি অন্তর থেকে আমাকে দোয়া করেন, তাহলে আপনারা যতক্ষণ থাকবেন ধৈর্যের সাথে আমি ততক্ষণ বয়ান শোনাবো ইনশাআল্লাহ। শর্ত একটা, ময়দান থেকে কেউ উঠতে পারবে না। যদি কেউ উঠে তাকে 10 জনে চেপে ধরে বসায় দিবেন, বসতে না চাইলে শোয়ায় দিবেন। পারবেন? পারবেন? আল্লাহ কবুল করেন। তবে এই কাজটা সেরে নেই। কাজটা 5 মিনিট, এই কথা বলবেন না, 5 মিনিট টাইম মাদ্রাসার জন্য। প্রথম একজন ভাগ্যবতী মায়ের সন্তান চাই। না দেওয়ার নিয়তে কেউ ওয়াদা করে কবিরা গুনাহ আমলনামায় লেখাবেন না। মিথ্যা ওয়াদা করে কবিরা গুনাহ করবেন না। যারা দিবেন শুধু তারাই নিজ ইচ্ছায় আদায় করে দিবেন, মিথ্যা ওয়াদা করবেন না, অনুরোধ করে বলছি, তাহলে বিপদে পড়বেন। প্রথম এক ব্যক্তি আল্লাহর মহব্বতে কি আর পরে 1 লাখ টাকার একটা লোক আমি চাই। আলহামদুলিল্লাহ স্টেজে একজনে বলেছেন 1 লক্ষ টাকা। 50,000 টাকার একজন, 20,000 টাকার একজন, 10,000 টাকার একজন, 5,000 টাকার একজন। আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, কে কত দিবেন। সর্বশেষ চাইব মায়ের নামে 1000, বাবার নামে 1000। কত? মাত্র 2000 টাকা। যে বেশি পারবেন না সে একবারে পারবেন না, ভেঙ্গে ভেঙ্গে আস্তে আস্তে করে দিবেন। তবে দিতে হবে, না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করে শুধু শুধু কবিরা গুনাহ করবেন না। বলেন প্রথম ব্যক্তিকে হাত দেখাবেন। একজন মুরব্বি পেয়েছি। কত ভাইজান? আঙ্গুল 5টা দেখাইছেন কেন? আঙ্গুল যতটা দেখাইবেন অত টাকা দিতে হবে। 5 আঙ্গুল হইলে 5,000। 5,000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। 5,000। একজন আর কে আছেন? এই এক ভাই যুবক 2,000। আপনারা কাগজ কলম নিয়ে ওখানে নাম লেখায় নেন ভাই, চিল্লাচিল্লি করা যাবে না। 1000 যেভাবে ধমক দাও তো উপায় নেই আমার। আল্লাহ কবুল করেন। নাম বলবো না ভাই, কথা না বলি, দ্রুত। আমার নাম সাজিদ। সাজিদ 1000, আল্লাহ কবুল করেন। এখানে আরেক ভাই যারা লেখাচ্ছেন 2000 টাকা। ওই কলম নিয়ে আসে, লেখায় দেন। পার্শ্ববর্তী ইমাম সাহেব সভাপতি হিসেবে আছে 2000। পার্শ্ববর্তী ইমাম সাহেব সভাপতির আসনে আছেন 2000, আল্লাহ কবুল করেন। 5000 টাকা দেওয়ার আর কে আছেন? ভাইয়ের আপনার নামে 2000 নগদ। আর এক ভাই আল্লাহর রহমতে 2000 নগদ, আল্লাহ কবুল করেন। এই নামটাম এখানে বলানোর দরকার নাই। যারা নামের জন্য দিবেন তারা টাকা ফিরিয়ে নেন, তাদের দান করলেও সওয়াব হবে না। যারা নাম এখানে না বললে কষ্ট পাবেন, তাদের সওয়াব হবে না, হবে না, হবে না।
আপনারা দান করলে সওয়াব হবে না যদি নামের জন্য দিয়ে থাকেন। অতএব আল্লাহর মোহাব্বতে দিবেন। মাঠে স্বেচ্ছাসেবক আছে, ভলান্টিয়ার আছে, তাদেরকে নাম লেখাইয়া দেন। 2000 টাকা কমপক্ষে, মায়ের নামে বাবার নামে 1000 করে। আর এক আল্লাহর বান্দা 2000। হাফেজ সাহেব আল্লাহ কবুল করেন। আর কে আছেন বলেন? একটু দ্রুত বলি, দ্রুত। আপনারা সময় কম নেন, আমি বয়ান শুরু করে দিই, দেরি না করি। বলেন আল্লাহর ওয়াস্তে। 5,000 টাকা 2000 টাকা মা বাবার নামে লেখাইয়া দেন। কেউ খালি না ফিরে। আল্লাহ আপনি সবার দান কবুল করেন। দানের বরকতে হায়াতে, ইজ্জতে, কামাই, রুজিতে বরকত দান করেন। মুসিবত থেকে হেফাজত করেন। কবরওয়ালাদের জান্নাত দান করেন। কত? 10,000। মাশাআল্লাহ, ওই এক আল্লাহর বান্দা 10,000। আল্লাহ কবুল করেন, বলেন আমি। কি নাম? রুহুল আমিন। 1000 আল্লাহ কবুল করেন। মোনাজাতে দোয়া হবে সবার জন্য। দ্রুত দেওয়ার চেষ্টা করি, যারা লেখাবেন লেখাইয়া দেন। নগদ যদি কেউ 1500 দিতে চান, ওই ব্যাগওয়ালাদেরকে দিয়ে দিবেন। যারা দীর্ঘ টাইম বসে বয়ান শুনতে অভ্যস্ত না, মাঝখানে কিন্তু উঠতে পারবেন না, সাবধান। যারা উঠার তারা ফাঁকে ফাঁকে উঠে যাবেন, যাতে মাহফিলের ক্ষতি না হয়। যারা বাহিরে দাঁড়ানো আছেন, আপনারা ভেতরে ঢুকে বসে পড়েন। কমিশনার জনাব আজাদুর রহমান আজাদ সাহেব 2 কিস্তি দিবা 25 কোটি 50। আজাদুর রহমান আজাদ সাহেব কমিশনার 2 বারে 25,000 করে 50,000 টাকা দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দানের ওসিলায় তার হায়াতে, ইজ্জতে, কামাই, রুজিতে বরকত দান করেন। ভাই আপনারা অন্যরা দাঁড়াইলেন কেন? যারা বসে আছেন দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন। যারা বসে আছেন দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন। যারা বসে আছেন দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন। সবাই একটু জিকির করেন, আমি পাগড়ি 4টা দিয়ে দেই। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভলিউম বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ। ছাত্রদের আলহামদুলিল্লাহ, জামিয়া তালিম ও তাফসীর ইন্টারন্যাশনাল মাদ্রাসা খারাপ বিগত বছর এই জাতিকে 4 জন হাফেজ কোরআন উপহার দিয়েছে। সেই 4 জনকে এখন নসার ফজিলত প্রদান করা হচ্ছে। সেই 4 জন হচ্ছে হাফেজ মাহবুব হাসান, হাফেজ মাহফুজুর রহমান, হাফেজ রুমান আহমদ এবং হাফেজ ফাতিম আহমদ। তাদেরকে এখন এই নসার ফজিলত দিয়ে দেওয়া হচ্ছে। সকলে বলি মারহাবা। বয়ান শুরু করব। সবাই বসেন। যারা কালেকশন করছেন স্টেজের এক সাইডে দিয়ে চলে আসেন। আর এক ভাই 1000 টাকা দিছে। আপনারা হেঁটে হেঁটে নিয়ে নেন। নগদ কেউ দিলে নিয়ে নেন, কোনো আওয়াজ দিবেন না। কোরআনে হাকিমের সূরাতুল আহজাবের ভেতর থেকে আমি 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন। সবাই মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ পাক বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং জবানকে হেফাজত করো। লাভ ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বিনিময়ে রব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলকে কবুল করে নেবেন এবং দ্বিতীয় পুরস্কার তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান ইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, হে উম্মত, দুই জিনিসের হেফাজতের জিম্মা যদি তোমরা নিতে পারো, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আর ভাই কথা বলেন কেন আপনারা? ইশারায় কাজ করেন, আওয়াজ দিয়েন না। কয় জিনিস হেফাজত? নবীজি বলেন, দুই জিনিস হেফাজতের যদি জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক, জবানের হেফাজত করো। দুই, লজ্জাস্থানের হেফাজত করো। আমি নবী ওয়াদাবদ্ধ, তোমাকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আয়াত হাদিসের তরজমা শেষ। রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন। যারা আদেশ দুটো মানবেন তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা করেছেন। মানবেন কোন ফর্মুলায়, কোন নিয়মে? আল্লাহ সেদিকে ইঙ্গিত করে আয়াতের শেষে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এক নম্বর আদেশ, আল্লাহকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া। এক নম্বর আদেশের নাম কি? আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? জোরে বলেন। আল্লাহ কয়জন? জোরে বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কথা বলতে হবে। আল্লাহ এক না, কোন দিক থেকে এক? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস বলে দো মাউলুদেরা ও খালেকাস। এক নম্বর আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। দুটো আদেশ যদি মানতে পারো হে মুমিন, আমি আল্লাহ নগদ তোমাদের দুটো পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জিন্দেগীর সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন। দ্বিতীয় পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাকের যে আদেশ, আল্লাহ শুধু মুমিনকে বলেছেন, কোনো বেঈমানকে বলেন নাই। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। বলেন জান্নাত কারা পাবে? জোরে বলেন। মুসলমানের আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। মুসলমানের অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, সমস্ত বিধর্মীরা জানে, এরপরও মুসলমানের ভয় পায় সব বেঈমানেরা।
কেন? মুসলমানের কাছে এমন এক তাকবীরের আওয়াজের পাওয়ার আছে, যেই পাওয়ারের সামনে মোকাবেলা করার কোন অস্ত্র জমিনে তৈরি হয় নাই। এর নজির, এর উদাহরণ সিলেটের জমিন। আমরা এর উদাহরণ দিতে গিয়া সিলেটের ঘটনা বলি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তাকবীরের আওয়াজ। কিসের আওয়াজ? তাকবীরের আওয়াজ। কোন বেতের বাড়ি লাগে নাই, অস্ত্র লাগে নাই। সিলেটের জমিনকে পবিত্র করেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। চোখের পানি, তাহাজ্জুদের নামাজ আর ফজরের আযান। আজ চোখের পানি নাই, তাহাজ্জুদ নাই, ফজরের আজানের গুরুত্ব নাই। আজান শুনে ঠিক, মসজিদে মুসল্লি নাই। কি আছে? নাই। জুমার নামাজে ভরপুর মুসল্লি, আসরেও নাই, ফজরেও নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। তো মুসলমানের আওয়াজ, আল্লাহ শুধু মুমিনকে বললেন, দুটো আদেশ দিলাম, আল্লাহকে ভয় করো, জবানকে কন্ট্রোল করো। বেঈমানকে এই আদেশ দেন নাই কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। যদিও হাদিস শরীফে আছে, পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসতেছে, আসবে কিয়ামত পর্যন্ত, সবার নামে জান্নাতে আলাদা করে রেজিস্ট্রি করা বাড়ি বানানো আছে। নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে, নবীর হাদিস। ফেরাউনের নামে জান্নাতে ঘর বানানো আছে। জমিনের মধ্যে যত মানুষ এসেছে, আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা। কিন্তু কোরআন হাদিস থেকে রিসার্চ করলে প্রমাণ, যার মধ্যে ঈমান নাই, কোনদিন ওই বান্দা বান্দি জান্নাত পাবে না। আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, তাদের এক নাম্বার শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমানের পাওয়ার কম হোক আর বেশি হোক, কোন বেঈমান কখনো জান্নাতের ময়দানে যেতে পারবে না। প্রশ্ন বড় জটিল। হেদায়ার মালিক, বেঈমানেরা জান্নাত পাবে না। নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরআউন, আবু জাহাল, আবু লাহাব, কিন্তু তাদের নামে জান্নাতে যে বাড়ি বরাদ্দ করা আছে, এই জান্নাতের কি হালাত হবে? আল্লাহ বলেন, ও পয়গম্বর, উম্মতের জানায়া দেন, জমিনের মধ্যে আমি আল্লাহ আমার বান্দা বান্দি মুমিনদের পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে কিছু ডিউটি আছে মূল, আর কিছু ডিউটি আছে ওভার। দৈনন্দিন 5 বেলার নামাজ আদায় করো, মূল ডিউটি। ইশরাক পড়ো, আউয়াবিন পড়ো, চাষ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ওভার ডিউটি নফল। 5 বেলার নামাজ এটা মূল ডিউটি, ফরজ। রমজান মাসে রোজা রাখবে মুমিন মুমিনাত, মূল ডিউটি ফরজ। অন্য সময় রোজা রাখো, আশুরার রোজা রাখো, আরাফার দিনের রোজা রাখো, সপ্তাহের বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো, ওভার ডিউটি নফল। জীবনে একবার টাকাওয়ালা বাইতুল্লাহ গিয়া হজ করবা, মূল ডিউটি ফরজ। অন্য সময় উমরা করো, হজ করো, ওভার ডিউটি নফল। বছরে একবার ধনী মানুষ যাকাত দাও, এটা তোমার মূল ডিউটি ফরজ। অন্য সময় মাদ্রাসা মসজিদ গরিব অসহায় এতিমদের সাহায্য করো, ওভার ডিউটি নফল। ও নবী জানায়া দেন, যারা মূল ডিউটি করার পর ওভার ডিউটি করবে, অর্থাৎ ফরজ ইবাদতের পাশাপাশি যারা নফল ইবাদত করবে, এদেরকে জানায়া দেন তাদের মূল জান্নাত তো তারা পাবেই, কিন্তু বেঈমানের বানানো জান্নাত গুলো আমি আল্লাহ ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস হিসাবে দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, हर गोरी देने को तू तैयार है,
न मांगे उससे तू बेजार है। এজন্য আল্লাহ মুমিনদেরকে আদেশ দিলেন দুইটা, বলেন কয়টা? আবারও আসতে বলেন কেন? দুইটা আদেশ দিলেন। এক নাম্বার আল্লাহকে ভয় করো, কাকে? हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाअद इंसुजा फज़ले उआ मस्त दर जुमला जहां। এক নম্বর আদেশ আল্লাহকে ভয় করো, আর কাউকে ভয় করার কোনো প্রয়োজন নাই। মুমিন যদি আল্লাহকে ভয় করো, দুনিয়ার সব বেঈমান তোমাকে ভয় করতে বাধ্য হবে। পিছনে পিছনে অনেক কিছু অনেকে বলবে, সামনে আসলে যত বড় বীর বাহাদুর হোক না কেন, মুমিনের চোখের দিকে তাকাইলেই মেজাজটা ঠান্ডা হয়ে যাবে। কার কুদরত? তবে তোমার ঈমান মজবুত হতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এই মাহফিলের প্রচারণা আজকে নতুন না বহু আগে? অনেকেই শুনছে, আসার নিয়ত করছিল কিন্তু আসতে পারে নাই। যদি জরুরি কোনো কারণে আসতে না পারেন, আসার সওয়াব তারা পেয়ে যাবে। আরো আস্তে করে বলেন, একবার সুবহানাল্লাহর দাম কত? কত দাম? জান্নাতের ভেতর একটা বড় গাছ আল্লাহ বানায় দেন, 500 বছর। একটা দ্রুত গতির ঘোড়া যদি, বাহন যদি দৌড়াইতে থাকে, এক মাথা থেকে অন্য মাথার ছায়া শেষ করতে পারবে না। আরো আস্তে করে বলেন, এরে নবীর উম্মত, যারা আসতে পারে নাই সওয়াব পেয়ে যাবে, কিন্তু যারা আসছেন এদের মধ্যে কিছু আল্লাহর বান্দা বাড়ির থেকে বলে আসছেন এমসি কলেজ মাঠের ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারেন নাই। এরা কই? ওই দোকানপাটের আড্ডায় গুনাহের কাজে ব্যস্ত। কেউ বা আবার মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, কারণ বছরের একবার সুবর্ণ সুযোগ, আর হেলায় হারায় লাভ কি আছে না নাই? বছরে একটা দিন তারিখ দেওয়া আছে, অমুক দিন সাক্ষাৎ হবে, দেখা হবে, সেদিন এমসি কলেজ মানের সিভাগল্লিত। আল্লাহ হেদায়েত দান করেন। আর একদম মানুষ প্যান্ডেলে ঢুকেছেন ঠিক, কিন্তু তারাও বরকত থেকে অনেকটা দূরে, মাঝখানে পর্দা ফেলছে গজবের মোবাইল। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যারা মোবাইলটা হাতে নিয়ে বসে আছেন, আমাকে দেখাচ্ছেন আপনি একজন মোবাইলওয়ালা, না হয় জিনদেরকে দেখাইতেছেন যে মোনাজাতের ঘরে নিলে তার কি ফায়দা হবে। জিনেরা দেখতেছে কোন মোবাইলটা নিলে তার উপকার হবে, মোনাজাতের পরে দেখবে মোবাইল নেই, পায়ের তলে ঘুরবে যে পইরে গেল নি, না সে চলে গেছে। অদৃশ্য থেকে জিন এসে মোবাইল নিয়ে যায় মোনাজাতের পরে। আর কিছু ভদ্র মানুষ বলবে, হাফিজ ভাই বয়ানটা রেকর্ড করতেছি, রাগ করেন কেন? আমি বলবো, পৃথিবীতে এই মুহূর্তে যদি কোনো নিরর্থক একেবারে অযথা কাজ থাকে, এই মোবাইল হাতে নিয়ে বসে থাকা একটা অযথা কাজ। বলবেন আমি রেকর্ড করব না, আপনার রেকর্ডের প্রয়োজন নেই, আপনার রেকর্ডিংও ভালো হবে না, ছবিও ভালো আসবে না।
বরং আপনার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে। আপনার প্রয়োজন হলে কালকে সকালে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। শুধু শুধু এই অযথা কাজটা কেন করবেন? এতটুকু বুদ্ধি যার নাই তার কচু গাছের সাথে মোলাকাত করা উচিত। আমাদের বরিশালের বাসা আছে, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। এতটুকু বুদ্ধিও যদি আপনার না থাকে তো আর কি করা যায়? আল্লাহ পাক আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আর একদল মোবাইল নেই ঠিক, খুব আগ্রহ করে বয়ানে বসছেন, কিন্তু কপাল খারাপ, শয়তান তাদের উপরে গালেব হয়ে যায়। ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনে মোনাজাতের 5 মিনিট আগে উঠে দৌড়। কেন? বড় হুজুর শয়তান চায় সারা রাত বয়ান শুনো, মোনাজাত দিবা না। কারণ মোনাজাত দিলে শয়তানও জানে একজনের আমিন কবুল হবে তো সবার গুনাহ মাফ। শয়তান এই উপকার করতে দিতে চায় না। কথা বুঝাইতে পারছি? এক বেচারা ঘর থেকে বের হয়েছে, রাতের বেলা ঈশান নামাজ পড়তে যাবে মসজিদে। রাস্তার মাঝে বৃষ্টি, হঠাৎ পিছলে খেয়ে পড়ে গিয়া জামা কাপড়ে ময়লা লেগেছে, কাদা লেগেছে। উল্টো ঘরে গিয়া জামা কাপড় পাল্টাইয়া নতুন জামা পরে আবার রওনা। রাস্তার মাঝে গিয়া বৃষ্টি নাই কিন্তু কাদা আছে, পরে গিয়া আবার ময়লা লাগছে। ঘরে এসে আবার ওই জামা পাল্টাইয়া নতুন জামা পরে আবার রওনা। এইবার তাকায়া দেখে ঘরের দরজার বাইরে একজনে বাতি নিয়ে দাঁড়ানো। সে আলোতে আলোতে হেঁটে হেঁটে মসজিদে গেল, ভেতরে ঢুকে নামাজ পড়ে ঘরে আসলো। বাতিওয়ালা ঘর পর্যন্ত পৌঁছায় দিল। নামাজি ব্যক্তি কয়, এত উপকারটা কে করলো? একটু পরিচয়টা নেই। জিজ্ঞাসা করা, এই বাতিওয়ালা, তুমি এমন সুন্দর উপকার করলা, কে তুমি? আমি হলাম ইবলিস। ইবলিস? ইবলিস তো এত উপকার করে না। কয় না, আমি জীবনে কারো উপকার করিনি। তো বাতি নিয়ে আগায় দিলাম মসজিদ পর্যন্ত, আবার ঘরে। বলে, আমার আসল ঠিক রাখতে আসছি, আমার উপকার করতে আসি না। বলে, তেমন কেমন? তুমি যখন প্রথমবার পড়ে গিয়েছো, এই পরনে যে তোমার দিলের মধ্যে আরো তামান্না বেড়েছে, তোমার রব খুশি হইয়া তোমার জিন্দগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। দ্বিতীয়বার হইয়া যখন গেছো, আবার রাগ উঠছে, যাবাই, তামান্না আরো বেড়েছে, তখন তোমার বংশের সবার গুনাহ মাফ হয়ে গেছে। চিন্তা করলাম আর একবার যদি পড়ো তো পুরা গ্রাম শুদ্ধ মাফ। এত উপকার করতে দেওয়া যায় না, এই জন্য বাতি নিয়ে দাঁড়ায় গেছে। তো ইবলিস ওয়াজে আসতে দিছে, এটা উপকার। মোনাজাত দিতে দিবে না। এই জন্য দেখবেন মোনাজাতের আগে অনেকে চলে যায়। আমাকে বলুন তো, এতগুলো মানুষ আপনারা কেউ এক জায়গায় জমা করে মা বাবার জন্য দোয়ার আয়োজন করতে পেরেছেন? পারবেন? বলেন, সবাই বলেন। হ্যাঁ, টাকাওয়ালারা পারবে। কাউন্সিলর সাহেব, কোটিপতি, লন্ডনী কেউ চাইলে পারবেন, কিন্তু কি পারবেন? এই জান্নাতি মানুষ একজনও আসবেন না। যদি বলে 5,000 করে টাকা দিব আর বাবার জন্য দোয়া করাবো, উট, মহিষ, গরু, দুম্বা জবাই করেছি, আসো, সব গাঞ্জা করে লাইন দিয়ে আসবে। 5,000 টাকায় 5 দিনের গাঞ্জা হবে। ঠিক নেই? এই জান্নাতি মানুষ একজনও যাবে 5,000 টাকার লোভে? আর মাঝখানে ভিআইপি চেয়ারে বসবে সব ভিআইপি সুদখোরেরা, যাদের মোনাজাত কবুল হবে না। কিন্তু এখানে যারা বসে আছেন সব জান্নাতি মানুষ। এই প্যান্ডেলের দাম কত? বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़ ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो,
मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ए विशाल मैदान, দুনিয়ার টাকাওয়ালারা যদি চাইতেন এমসি কলেজ মাঠে হাজার হাজার মানুষ জমা করবেন, দুনিয়ার টাকাওয়ালাদের জন্য প্রথম তার করতে হতো আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আপনাদের ফ্রি গাড়ি দিছেন? বরং ফ্রি তো দিলই না, অনেকে টাকা খরচ করে ভাড়া দিয়ে আসছেন, কেউ টাকা ছাড়া পায়ে হেঁটে আসছেন, আবার অনেকে টাকা মাদ্রাসার জন্য রেখে দেওয়া হলো, অনেকে আবেগে মোহাব্বতে ভাড়া টাকাটা পর্যন্ত দান করে দিল। আছে না নাই? নাম্বার 2, এত বিশাল আয়োজন কোটিপতি যদি করতে চাইতেন আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো। কেউ থার্ড ক্লাসের মানুষ পেছনে, ফার্স্ট ক্লাসের মানুষ সামনে। কিন্তু তাকায় দেখেন এ বিশাল ময়দানে হাজারো লাখো মানুষের সমাগম, বসার জন্য বিছানাটা কোয়ালিটি পূর্ণ না, অনেকে জুতার উপরে বসেছে, কেউ জায়গা পায় না, দাঁড়ায় আছে, কোনো কোয়ালিটি নাই, নন ভিআইপি ভিআইপি নাই, সবাই একাকার হয়েছে। কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সবাই সুন্দরভাবে বসে আছে। এতগুলো মানুষ যদি এমসি কলেজ মাঠে দুনিয়ার টাকাওয়ালারা সমাগম করতে চাইতেন, কত পুলিশ লাগতো, কত র্যাব লাগতো, ভয়ে যদি হিমশিম খাইতেন তো কুত্তা আইনা হাজির করত। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বেঈমানি করতে পারে, বডিগার্ড বডির উপরে গুলি মারতে পারে, কিন্তু আল্লাহর মাখলুক কুত্তা মানুষের সাথে বেঈমানি করে না। কুকুর মানুষের সাথে বেঈমানি করে না। এজন্য নিরাপত্তার স্বার্থে কুকুর কিনে হাজির। গুলশানে আমি জুমা পড়াইতাম, ওই এলাকায় এমন একটা বাড়ি আছে, ওই বাড়িতে কুকুর লালন পালন করে 8টা যুবকের বেতন চলে কুত্তার খেদমত করিয়া। 8টা যুবক ওই কুকুরের খেদমত করে, 12 মাস বেতন নেয়, কুকুরের খেদমত করে, এরা কুকুরের খাদেম। জমিনের মধ্যে কোনদিন শুনছেন কুত্তা মালিকের সাথে বেয়াদবি করেছে? বরং বহু আগে আমি পত্রিকায় দেখেছি একটা কুকুর মালিকের জীবনটাকে বাঁচাইতে গিয়া নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। কুকুর ঘরের দরজায় বসা, হঠাৎ করে দেখে বৃষ্টি পড়তেছে, ঘরের মহিলা দৌড়ায় গেছে কাপড় নিয়ে আসবে, বিদ্যুতের তারের উপরে কাপড় টান দিছে, তার ছিঁড়ে গেছে, মহিলাকে স্পট করলো, ধরে ফেললো। স্বামী গিয়া মহিলাকে, স্ত্রীকে ছাড়াইতে গেল বাঁচানোর জন্য, তিনিও আটকায় গেল। কুকুর একটা দৌড় দিয়া বিদ্যুতের তারটাকে দাঁত দিয়া কামড় দিয়া সরায় দিল। বিদ্যুৎ জাগায়, বিদ্যুতের তার স্পট লেগে কুকুর মরে গেল। স্বামী আর স্ত্রী দুজন বেঁচে গেল। কুকুর মালিকের গোলামির জন্য সর্বোৎকৃষ্ট। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা কুকুরের প্রশংসা করে বলেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন একটা কুত্তা এমন আছে যে কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে, একটা কুকুর। আসহাবে কাহফের সাথে যে কিতমির নামের কুকুর, কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিবেন।
সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার কথোপকথন হয়েছিল ওই কোরআন শরীফের মধ্যে সূরা নমলের ভেতরে ঘটনা আছে। ওই পিপিলিকাটাও আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সালেহ আলাইহিস সালামের সাথে যেই বংশের কওমের লোকেরা উটনি চেয়েছিল, বাচ্চাওয়ালা উটনি, এরা নবী মানবে কিন্তু গাদ্দারি করেছে, ওই উটনিটাও আল্লাহর জান্নাতে চলে যাবে। সব উটনি তো আল্লাহর, তবে সালেহ আলাইহিস সালামের উটনিটাকে আল্লাহ নিজেই বলেছেন নাকাতুল্লাহ, আল্লাহর উটনি, এজন্য জান্নাত পেয়ে যাবে। ভাইরা আমার, কিন্তু নজর করে দেখেন আজএমসি কলেজ মাঠে, এই না ইকো বন্ধ করতে বলছি না, ইকো না দিয়া রিভাব বাড়াও, আগে যেরকম ছিল সেরকম দাও, ভলিউম বাড়াও, মনিটরের সাউন্ড বাড়াও। এতগুলো মানুষ কন্ট্রোল করার জন্য একজন পুলিশও আসেনি। কথা বলেন না কেন? আছে নাই? র্যাব? এখন একটু চিন্তা করেন, ওয়াজ সারা জীবন শুনলে কি লাভ হবে? চিন্তা করবেন, ফলাফল বের করবেন, এটা হলো আসল। আল্লাহ চিন্তা করার মতো মেধা মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে দেন নেই। একটু চিন্তা করেন তো, এত বিশাল মানুষ, 10 কোয়ালিটির, 1000 কোয়ালিটির তাবলিগওয়ালারা যদি বলে আসেন আমরা এখন তালিম করব, ওই লাইনের মানুষ ছাড়া কেউ বসে না। কথা ঠিক? চরমনাইওয়ালারা ডাকবে, ওই লাইনের মানুষ ছাড়া যাবে না। আওয়ামী লীগওয়ালারা ডাকলে বিএনপি যাবে, বিএনপি ওয়ালারা ডাকলে আওয়ামী লীগ যাবে। যেটা কেমন প্যান্ডেল, সব দলের লোক আসছে। যারা আমার পাঁচকুল্লি দেখলে কাফের কয়, এরাও হাজির হয়েছে। কথা বলেন না কেন? যারা আমার নাম শুনলে মাথা গরম হয়ে যায়, এরাও সিবাগল্লিতে দাঁড়ায় বয়ান শুনতেছে। এদের মোবাইলের ভিতরেও বহু বয়ান আছে। চিন্তা করা দরকার, এটা কেমন প্যান্ডেল যে সব দলের লোক আসছে, সব লাইনের লোক। বাংলাদেশে যত ভণ্ড ভিড় আছে সব লাইনের মুরিদরা এখানে আছে। কেউ আসছে তামাশা দেখতে, কি হয় দেখবে। দেখতে 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 দেখবে যে মোনাজাত হয়ে গেছে, আসলো খালি, যাবে খালি, কপাল ভরে যাবে, কিছুই পাবে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো চিন্তা করেন, এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, একটা আওয়াজ নাই। এই মুহূর্তে কেউ যদি টেলিফোন করে মাথা গরম হয়ে যাবে। কি একজনে টেলিফোন করেই ফেলছে, কেটে দিছে, আবার টেলিফোন আবার কেটে দিল, আবার কল দিল, আবার কেটে দিল, চতুর্থবার ধইরা মাথাটা নত করে বলে, এই মিয়া 3বার কেটে দিলাম, আবার কল দিলে কেন? এত বড় দুঃসাহস। আর যদি কল না ম্যাডাম দেয়, তার রাত্রে খবর আছে, জানোস না ওয়াজে গেছি, 2-3বার কেটে দিছি, আবার ফোন দিলি কেন? ম্যাডাম বলবে, আমি তো ভাবছি আবার কোন সিনেমা হলে গেছো। আপনি চিন্তা করেন যে কি মনের আবেগ নিয়ে বসছেন মানুষ। টেলিফোন করলে পর্যন্ত মনে কষ্ট আছে। এত বিশাল আয়োজনের এই মানুষগুলো, একজন পুলিশ নাই, কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে? এটা কেমনে সম্ভব? আল্লাহর কসম করে বলছি, এটা কেমনে সম্ভব? 1500 বছর আগের মদিনাওয়ালা রাসূলের আদর্শের কারণেই সম্ভব। এজন্য রাসূল চ্যালেঞ্জ দিয়ে গেছেন 1500 বছর আগে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। এরে দুনিয়ার উম্মতের দল, আমি বিদায় বেলা 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে আমি মুহাম্মদের আদর্শের সুন্নাত। 2 জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরে নাও, কোনদিন তোমাদের ঈমান নষ্ট হবে না, ইজ্জত নষ্ট হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় যাক, বিএনপি যাক, আর জাতীয় পার্টি আর কোন কালাচোরায় যাক, আমগো কোনো টেনশন নাই। আমরা কোরআনওয়ালারা আজীবন সম্মানের চেয়ারে আছি। ঠিক কি না বলো? মেরা জাজু করদন বেসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারাত দোস্তে খলকা
বাজারেরা নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। খারাপ লাগেনি? থাকবেন তো ইনশাআল্লাহ? মোনাজাতের আগে ভেঙে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আর আস্তে করে বলেন